রাজবাড়ী জেলা যে পলাশ ফিলিং স্টেশন, কিন্তু আসলে এই তেলের পাম্পে যে কোনো তেল নেই সেই কথাটাই আমার বোঝানোর চেষ্টা করলো। তারা বলল যে কোনো তেল নেই। দর্শক, আপনারা দেখছেন যে এই পলাশ যে ফিলিং স্টেশন রয়েছে এই পাম্পে কিন্তু কোনো তেল নেই। পাম্পের কর্তৃপক্ষ আমার জানিয়েছেন যে পাম্পে কোনো তেল নেই, তারা কোনো তেল দিতে পারছে না। সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে আমার সাথে রয়েছেন আমি সকলেরই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই ভ্যান আছে, এই কি ঘটেছে? দর্শক, আপনারা দেখছেন যে আসলে পুরো রাস্তায় যে যানজট রয়েছে একটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে, কিন্তু তেল দিচ্ছে না, অথচ এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। সরকার পক্ষ থেকে দূরত্বের ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী দাবি রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে তেলের পাম্প রয়েছে কাজী ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের সামনে কিন্তু পুরোপুরি রাস্তা ধরতে গেলে ব্লক হয়ে রয়েছে, মানে যানজটে টোটাল রাস্তা ব্লক হয়ে গেছে। এখন এই যে মানুষের যে দুর্ভোগ পোয়ানো হচ্ছে, আমি সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং অনলাইন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যে যারা কৃষক রয়েছে, শুধু কৃষকদের তেল দেওয়া অনুমতি রয়েছে, তাদের দেওয়ার চেষ্টা করতেছে। প্রায় লোকই ড্রাম নিয়ে আসছে। এখন আমি সে বিষয়েই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন রাজবাড়ী জেলা যে ফিলিং স্টেশন রয়েছেন কাজী সেই কাজী পাম্পের সামনে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। তারা হয়তো এই তেল নেবে। আপনার এই তেলটা কি করবেন? কৃষিকাজে কি স্যালো চালান? পাউডার টেলার আছে, দিল্লির খেতে পানি দেবো, দিল্লির খেতে আবার পাটে পানি দেওয়া লাগে, বহুত পানি লাগে। আচ্ছা, ধন্যবাদ। তাদের যে প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী এখানে রয়েছে। ভাই, আপনি কৃষি দিবেন? হ্যাঁ, আপনার মেশিন কোথায়? আরে ওই আমার বাড়ার ফিরাই দেখা। হ্যাঁ, চাকরি মেশিন। কার মেশিন? জাকিরের হ্যাঁ, মেশিন আছে তো আছে না, শীতলে ফল চাষ করে। হ্যাঁ, ওইটা ওইটা কত কেন তেল দিবে আপনারে? 5 লিটার। কত করে রেট নিতেছে? 500 টাকা দিচ্ছে। 500 টাকা, 100 টাকা লিটার। ট্রান্সপোর্টের অফিসার সে রয়েছে, অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছু লোক রয়েছে, তারা কিন্তু প্রকৃত অনেক লোকই আমি জানি যে কিছু লোক আছে চেনা জানা, তাদের তেল না লাগলে তারা তেল নিচ্ছে। আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকুন যে যেখানে রয়েছেন। আর এখানে যদি ট্রাক অফিসার রয়েছেন, দেখি আলফাটু স্যার, আপনার এখানে কি শুধু ডিজেল রয়েছে না পেট্রোল অকটেন এগুলো আছে? পেট্রোল ডিজেল দিচ্ছি আমরা আজকে। আর পেট্রোল অকটেন দিবেন না? পেট্রোল অকটেন আজকে যদি ডিপো থেকে আসে তাহলে পর কালকে সকাল 7টা থেকে বুঝতে পারছেন? আপনারা নেবেন আপনাকে মতন করে। দর্শক, আপনারা দেখছেন যে প্রচুর যানজট তৈরি হয়েছে তেলের সংকটের কারণে। সে বিষয় নিয়ে আমি তুলে ধরছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, রাজবাড়ী থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি রাজবাড়ির যে নতুন বাজার রয়েছে, মুরগির ফার্ম বলতে, সেটা আসলে নতুন বাজারেও কিন্তু প্রচুর গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে তেলের অপেক্ষায়। আমি সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখানোর দেখছি। ট্রাক অফিসার রয়েছে, সে ভিডিও একটু আপনারা দেখছেন যে লাইন ছাড়াও কিন্তু তেল দিচ্ছে, কিন্তু এই
তেলের পাম্পে এই অনিয়মভাবে তেল দিচ্ছে, কিন্তু যদিও ট্রাক অফিসার রয়েছে তারা কিন্তু আসলে তাদের চোখ ফাঁকি দিয়ে এই কাজগুলি করছে। আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা আমার সাথে থাকুন। এই লোকটাই অনিয়ম করতেছে। আপনারা দেখছেন যে এই যে তেলের যে সেলসম্যান, সে কিন্তু উল্টো মোড়ের থেকে তেল দিচ্ছে, অথচ সে সান্ত্বনা দিচ্ছে যে সবারই তেল দিচ্ছে।